জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ স্বর্ণালী চক্র নিয়ে দু একটি কথা বলবো এবং যার জন্য এই ভিডিও। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। স্বর্ণালী চক্র, আমরা জানি যে আমাদের জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে। তবে এই 27টি নক্ষত্রের কথা নয়, স্বর্ণালী চক্রে যে নক্ষত্রের 6 রকমের ভাগ রয়েছে, তো সেইগুলি হচ্ছে জন্ম নক্ষত্র, কর্ম নক্ষত্র, সাংঘাতিক নক্ষত্র, সমুদয় নক্ষত্র, বিনাশ নক্ষত্র এবং মানস নক্ষত্র। তো আজ শুধুমাত্র জন্ম নক্ষত্র নিয়ে কয়েকটি কথা বলবো। তো প্রথমে জন্ম সময় কোনো ব্যক্তির জন্ম সময়ে জন্ম নক্ষত্রে যদি কোনো পাপক গ্রহ থাকে, তাহলে সেই ব্যক্তি দেখা যায় জীবনভর শরীরে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং তার হামেশাই জীবনভর ধন নাশ হয়েই থাকে, অর্থাৎ অর্থ নষ্ট হয় বেশ কিছু কারণে। এছাড়াও সে যে কোনো চেষ্টা বা প্রচেষ্টা করুক না কেন, তাতে বেশিরভাগ সময় দেখা যায় সে সফল হয়। এবং ওই একই ব্যক্তির যদি জন্ম নক্ষত্রে কোনো শুভ গ্রহ থাকে, তাহলে সেই সব বিষয়ে উল্টো ফলাফল অর্থাৎ শুভ ফলাফল পেয়ে থাকে। এবং জন্ম নক্ষত্রের গোচরে ঠিক যতটা সময় ওই পাপক গ্রহ থাকবে, ততটা সময় কিন্তু ওই অশুভ ফল পেয়ে থাকবে সেই ব্যক্তি। এবং ওই গোচরে যদি কোনো শুভ গ্রহ থাকে, তাহলে ওই গোচরে যতটা সময় ধরে শুভ গ্রহ থাকবে, ওই ব্যক্তি ততটা সময় ধরেই শুভ ফল পেয়ে থাকবে।